ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং নেইমার জুনিয়র সম্পর্কে আপনারা তো সবাই জানেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং নেইমার জুনিয়র এই দুইজন মহান ফুটবলারের মধ্যে তুলনামূলক আলোচনা করে দেখব যে গাড়ি বাড়ি এবং টাকা পয়সার দিক থেকে কে বেশি ধনী এবং কে বেশি বিলাসবহুল জীবনযাপন করে থাকে। সুতরাং আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে যারা নতুন, आपके सामने एक बड़ा सा रेड बटन है, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্পত্তির পরিমাণ জেনে আসি। বন্ধুরা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম শুনেনি এমন মানুষ পৃথিবী খুঁজে পাওয়া যাবে না। বন্ধুরা, ফুটবলের সবচেয়ে ধনী এবং বিলাসী ফুটবলার বলা হয়ে থাকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। ফোর্বস পত্রিকা অনুসারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর টোটাল নেটওয়ার্থ হচ্ছে প্রায় 500 মিলিয়ন ইউএস ডলার, যা ভারতীয় টাকায় প্রায় 4100 কোটি টাকা। তাই টাকার দিক থেকে নেইমার জুনিয়র রোনাল্ডোর পায়ের কাছেও আসতে পারবে না। বন্ধুরা, এতগুলো টাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শুধুমাত্র ফুটবলে লাথি মেরে আয় করেনি। রোনাল্ডো টাকা আয় করেছে বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করে, বিভিন্ন কোম্পানির স্পন্সর করে, যেমন বাইন্যান্স, হার্বালাইফ, জ্যাকব অ্যান্ড কো, এমটিজি, নাইকি, ইউনিলিভার ইত্যাদি। এছাড়াও নাইকির সঙ্গে লাইফ টাইম চুক্তি স্বাক্ষর করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এছাড়াও বড় বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং নিজের বিজনেসের প্রোডাক্টগুলোকেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেই প্রমোট করে থাকেন। রোনাল্ডোর ব্যবসার কথা বললে রোনাল্ডো CR7 নামে একটি বড় পারফিউমের ব্যবসা রয়েছে। এছাড়াও দেশ বিদেশে রোনাল্ডোর অনেকগুলি CR7 নামে হোটেল রয়েছে, যেখান থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করে থাকেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দামি দামি ঘড়ি পরতে পছন্দ করেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে প্রায় 100 কোটি টাকারও বেশি ঘড়ি কালেকশন রয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দামি ঘড়িগুলির মধ্যে অন্যতম হলো জ্যাকব অ্যান্ড কো ক্যাভিয়ার 2 বিলিয়ন গ্রিন। এর ভারতীয় মূল্য প্রায় 6 কোটি 25 লক্ষ টাকা। এই ঘড়িটির দামে একটি ল্যাম্বরগিনি অ্যাভেঞ্জেটর কেনা সম্ভব। তার কাছে রয়েছে রোলেক্স GMT মাস্টার 2 হোয়াইট গোল্ড, যার মূল্য ভারতীয় টাকায় প্রায় 6 কোটি 36 লক্ষ টাকা। বিরাট কোহলির সবচেয়ে পছন্দের ঘড়ির মধ্যে অন্যতম হলো রোলেক্স ঘড়ি। রোনাল্ডোর তৃতীয় ঘড়িটি হচ্ছে ব্রাগোয়েট ক্লাসিক উইক, যার দাম প্রায় 8 কোটি 85 লক্ষ টাকা। তো এই ঘড়িটির দামে অনায়াসে একটি রোলস রয়েস কার কেনা সম্ভব। এছাড়াও অনেকগুলি ব্র্যান্ডের কোটি কোটি টাকা দামের ঘড়ি রয়েছে রোনাল্ডোর কাছে। বন্ধুরা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ইনস্টাগ্রামে এখনও পর্যন্ত 600 মিলিয়নের ওপরে ফলোয়ার্স রয়েছে এবং শুধুমাত্র ইনস্টাগ্রাম থেকে তিনি প্রতি পোস্টের জন্য প্রায় 26 কোটি টাকা চার্জ নিয়ে থাকেন এবং ইনস্টাগ্রামে সর্বাধিক ফলোয়ার্স থাকা সেলিব্রিটি হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বন্ধুরা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পৃথিবীর সর্বকালের সেরা খেলোয়াড় হিসাবে ধরা হয়ে থাকে এবং পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবল খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 1 নম্বরে রয়েছে ফাইকবল গিয়া, যিনি একজন ব্রুনাইন রাজ পরিবারের সদস্য এবং ফাইকবল গিয়া তার সম্পদ উত্তরাধিকার সূত্রে পেয়েছে। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার যাবতীয় সম্পদ তিনি ফুটবল খেলে এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে স্পন্সর করে আয় করেছেন। পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম এবং স্টাইলিশ ফুটবলার বলা হয়ে থাকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বর্তমানে ইউরোপের ক্লাব ছেড়ে সৌদি আরবের ক্লাবে পাড়ি দিয়েছেন এবং তিনি সৌদি আরবের আল নাসের ক্লাবের হয়ে খেলছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আমরা সবাই অনেক ধনী ফুটবলার হিসেবে চিনে থাকলেও তিনি আজকে যে জায়গায় পৌঁছেছেন সেই জায়গায় পৌঁছাতে তিনি অনেক স্ট্রাগল করেছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 1985 সালে পর্তুগালের মাদেইরা শহরে জন্মগ্রহণ করেন। তো সেই হিসাবে রোনাল্ডোর বর্তমান বয়স 39 বছর। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পুরো নাম হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দোস সান্টোস এভেয়ারো। রোনাল্ডো অনেক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। মাত্র 15 বছর বয়সে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হার্টে এমন একটি রোগ ধরা পড়ে, যার কারণে রোনাল্ডোকে ডক্টররা বলেছিল যে সে কোনোদিন ফুটবল খেলতে পারবে না। কিন্তু ফুটবলের পেছনে পাগল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কখনোই জেদ ছাড়েনি এবং নিজের হার্টের অপারেশন করে সে পুনরায় ফুটবল খেলার জন্য প্রস্তুত হয় এবং 2003 সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে যোগদান করেন। বন্ধুরা, আপনি জেনে অবাক হবেন যে কোভিড-19-এর সময় রোনাল্ডো নিজের পরিবারকে নিরাপদ রাখতে 400 কোটি টাকা দিয়ে একটি প্রাইভেট আইল্যান্ডকে কিনে নিয়েছিলেন এবং কোভিড-19-এর সময় রোনাল্ডো তার পরিবারের সঙ্গে এই আইল্যান্ডে বসবাস করত। তো এবার আমরা রোনাল্ডোর বাড়ি সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। রোনাল্ডোর বিভিন্ন দেশে অনেকগুলি বাড়ি রয়েছে, কিন্তু রোনাল্ডো যে দুইটি বাড়ির জন্য বেশি ফেমাস সেই দুইটি বাড়ি রয়েছে পর্তুগালে এবং স্পেনে। রোনাল্ডোর প্রথম বাড়িটি রয়েছে মাদ্রিদ, স্পেনে। রোনাল্ডো স্পেনের এই বাড়িটিতে 5 স্টার হোটেলের মতো সব রকম সুযোগ সুবিধা রয়েছে। রোনাল্ডো এই বাড়িটিতে নিজের পরিবারের সঙ্গে থাকেন। রোনাল্ডোর এই বাড়িটিতে রয়েছে ফুটবল পিচ, সুইমিং পুল, লাইব্রেরি এবং ইনডোর জিম। এছাড়াও পর্তুগালে রোনাল্ডোর এই বাড়িটি কোনো রাজমহলের চেয়ে কম কিছু নয়। রোনাল্ডোর পর্তুগালে এই বাড়িটি প্রায় 3100 স্কোয়ার ফিট জায়গা জুড়ে রয়েছে এবং বলা হয়ে থাকে পর্তুগালের দামি বাড়িগুলির মধ্যে অন্যতম হলো এই বাড়িটি। বন্ধুরা, রোনাল্ডো দামি দামি ঘড়ি পরার পাশাপাশি দামি দামি গাড়ি চালাতেও পছন্দ করেন। রোনাল্ডোর গ্যারেজে পৃথিবীর সবচেয়ে দামি দামি 30 থেকে 40টি সুপার কার পড়ে রয়েছে, যেগুলি আজকে আমরা ফ্রিতে তার গ্যারেজ থেকে দেখে আসবো।
রোনাল্ডোর সবচেয়ে দামি গাড়িটি হচ্ছে বুগাটি লা বয়চার এবং এই গাড়িটির মূল্য প্রায় ভারতীয় টাকায় ৮০ কোটি টাকা। রয়েছে বুগাটি চেন্টাডিকা, যেটির মূল্য প্রায় ৭০ কোটি টাকা। এরপর রয়েছে ১৭ কোটি টাকা দামের বুগাটি ভেরন। এই গাড়িটি রোনাল্ডো ২০১৮ সালে ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচটি জেতার পর কিনেছিলেন। এছাড়াও রোনাল্ডোর কালেকশনে রয়েছে ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর, যার মূল্য ভারতীয় টাকায় প্রায় ১৩ থেকে ১৪ কোটি টাকা। এছাড়াও রোনাল্ডোর কাছে ফেরারি কোম্পানি অনেকগুলি গাড়ি রয়েছে। দামি গাড়ির কথা হচ্ছে আর সেখানে ফেরারি থাকবে না, এটা তো ভাবাই যায় না। রোনাল্ডোর কাছে রয়েছে ফেরারি 599 জিটি, ফেরারি F430। এছাড়াও রোনাল্ডোর কাছে রয়েছে একটি লা ফেরারি, যেটি ফেরারি কোম্পানির একটি লিমিটেড অডিশন সুপার কার, যেটি গোটা পৃথিবীতে মাত্র 500 পিস তৈরি করা হয়েছে, যার দাম ভারতীয় মুদ্রায় প্রায় 34 কোটি টাকা। রোনাল্ডো ভালোভাবে জানেন যে তিনি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ফুটবল খেলতে পারবেন এবং ফুটবল খেলা ছেড়ে দিলে তার কাছে ইনকামের কোনো উৎস থাকবে না, যার কারণে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দেশ বিদেশে অনেকগুলি প্রজেক্টে ইনভেস্ট করে রেখেছেন, যেগুলি থেকে তিনি ভবিষ্যতেও বসে বসে টাকা উপার্জন করতে পারবে। তো অন্যদিকে আমরা এবার নেইমার জুনিয়রের সম্পত্তির পরিমাণ জেনে আসি। বন্ধুরা, নেইমার বর্তমানে সৌদি আরবের ক্লাব আল হেলালে ট্রান্সফার হয়েছেন এবং সৌদি আরবের ক্লাবে নেইমার এমন সব সুযোগ সুবিধা পেয়েছে যা দেখে আপনার চোখ কপালে উঠবে। সৌদি আরবের ক্লাব আল হেলাল নেইমারকে স্যালারি হিসেবে দিচ্ছে প্রতি সেকেন্ডে 616 টাকা, প্রতি মিনিটে 36,900 টাকা, প্রতি ঘন্টায় 22,16,000 টাকা, প্রতিদিন 89 লক্ষ টাকা, প্রতি সপ্তাহে 6,25,00,000 টাকা এবং প্রতি মাসে দিচ্ছে 148 কোটি টাকা। বন্ধুরা, ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী নেইমার জুনিয়রের টোটাল নেটওয়ার্থ হচ্ছে প্রায় 220 মিলিয়ন ইউএস ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1813 কোটি টাকা। তাই টাকার দিক থেকে নেইমার জুনিয়র রোনাল্ডোর পায়ের কাছেও আসতে পারবে না। বন্ধুরা, এতগুলো টাকা নেইমার জুনিয়র শুধুমাত্র ফুটবল খেলা থেকে আয় করেনি, তিনি টাকা আয় করেছে বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট, ব্র্যান্ড স্পন্সর এবং বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করে কোটি কোটি টাকা আয় করেছেন নেইমার জুনিয়র। এখনও পর্যন্ত নেইমার জুনিয়রের ইনস্টাগ্রামে টোটাল ফলোয়ার্স রয়েছে 222 মিলিয়ন এবং শুধুমাত্র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেইমার জুনিয়র প্রতি বছর 400 কোটি টাকা ইনকাম করে থাকেন। এছাড়াও নেইমারের একটি নিজস্ব ব্র্যান্ড রয়েছে যার নাম NRJR, যেখানে তিনি বিভিন্ন রকম প্রোডাক্ট সেল করে থাকেন এবং প্রতি বছর তিনি তার ব্র্যান্ড থেকে 900 থেকে 1000 কোটি টাকা ইনকাম করে থাকেন। তো এবার আমরা নেইমারের ব্যক্তিগত জীবন সম্পর্কে জেনে আসি। নেইমারের পুরো নাম হচ্ছে নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। নেইমারের নিক নাম হচ্ছে নেইমার জন্মগ্রহণ করেছেন ব্রাজিলে 5 ফেব্রুয়ারি 1992 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স 32 বছর। নেইমার জুনিয়র একটি মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন। নেইমারের পিতা নেইমার সিনিয়র একজন ফুটবলার ছিলেন, কিন্তু দরিদ্রতার কারণে তিনি ফুটবল খেলা ছেড়ে দিয়েছিলেন। নেইমার জুনিয়র ছোটবেলা থেকেই রাস্তায় ফুটবল খেলতেন এবং নেইমারের পিতা নেইমারের ফুটবল খেলায় ট্যালেন্ট দেখে তাকে ফুটবলে কেরিয়ার তৈরি করতে সাহায্য করেছিলেন। এরপর 2003 সালে মাত্র 11 বছর বয়সে নেইমার স্যান্টোস FC ক্লাবে যোগদান করেছিলেন এবং 2013 সাল পর্যন্ত তিনি এই ক্লাবের হয়ে খেলেছেন এবং 2013 সালে নেইমার বার্সেলোনা ক্লাবে যোগদান করেছিলেন। এবার আমরা নেইমারের বিলাসবহুল বাড়ি সম্পর্কে জানব। বন্ধুরা, নেইমারের অনেকগুলি দেশ বিদেশে বাড়ি রয়েছে, কিন্তু সবচেয়ে বিলাসবহুল বাড়িটি রয়েছে ফ্রান্সের প্যারিস শহরে, যেখানে নেইমার নিজের পরিবারের সঙ্গে সেখানে থাকেন। নেইমারের এই বাড়িটিতে 5 স্টার হোটেলের মতো সব রকম সুযোগ সুবিধা রয়েছে। নেইমারের এই বাড়িটির মূল্য ভারতীয় টাকায় প্রায় 80 কোটি টাকা। বন্ধুরা, নেইমার রোনাল্ডোর মতো দামি দামি গাড়ি চালাতে পছন্দ করে এবং পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল গাড়িগুলি নেইমারের গ্যারেজে পড়ে রয়েছে। তো আমরা এবার ফ্রিতে নেইমারের গ্যারেজ থেকে ঘুরে আসবো। তো নেইমারের প্রথম গাড়িটি হচ্ছে ল্যাম্বরগিনি ভেনিনো, যেটি গোটা পৃথিবীতে মাত্র 9 পিস তৈরি করা হয়েছে এবং এই গাড়িটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় 40 কোটি টাকা। নেইমারের দ্বিতীয় গাড়িটি হচ্ছে লাইকান হাইপার স্পোর্ট, যেটি গোটা পৃথিবীতে মাত্র 7 পিস তৈরি করা হয়েছে এবং এই গাড়িটির মূল্য প্রায় 35 কোটি টাকা। রয়েছে মার্সিডিস MC20, যেটি গোটা পৃথিবীতে মাত্র 50 পিস তৈরি করা হয়েছে। বর্তমানে এই গাড়িটির মূল্য প্রায় 16 কোটি টাকা। এছাড়াও ফেরারি কোম্পানি অনেকগুলি গাড়ি রয়েছে নেইমারের কাছে, যেমন ফেরারি S7, ফেরারি Q7। তো নেইমারের গাড়ি সম্পর্কে জানলাম। তো এবার আমরা নেইমারের প্রাইভেট জেট সম্পর্কে জেনে আসি। বন্ধুরা, নেইমারের 2টি প্রাইভেট জেট রয়েছে। এছাড়াও নেইমারের কালেকশনে 2টি হেলিকপ্টারও রয়েছে, যেটির মূল্য প্রায় 150 কোটি টাকা। বন্ধুরা, রোনাল্ডো এবং নেইমার এরা দুজনে অনেক বেশি লাক্সারিয়াস জীবনযাপন করে থাকে এবং এরা দুজনে লাইফস্টাইলের দিক থেকে একে অন্যের থেকে পুরোপুরি আলাদা। রোনাল্ডো নেইমারের চেয়ে বেশি সম্পত্তির মালিক হলেও নেইমার রোনাল্ডোর চেয়ে বয়সে অনেক ছোট, তাই নেইমারের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার সম্পদের পরিমাণও বাড়বে। বন্ধুরা, ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করতে ভুলবেন না আপনি কার ফ্যান, রোনাল্ডো নাকি নেইমার জুনিয়র।